সময় ঘনিয়ে এসেছে। দাজ্জালের আগমন যে কোনো সময় ঘটে যেতে পারে। দাজ্জাল এসেই মৃতকে জীবিত করার অভিনয় করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, ক্ষুধার্তকে খাবার দেবে, আর তখনও অধিকাংশ মানুষ তাকে চিনতে পারবে না। সে কে? ইসলাম বলে সেই দাজ্জাল। দাজ্জাল কোনো কল্পকাহিনী নয়, কোনো রূপকথার চরিত্রও নয়। সে হলো কিয়ামতের আগে মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা। সে এমন এক ফিতনা যার তুলনা অন্য কোনো ফিতনার সাথে হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা আর আসেনি। দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয়। ইসলামের আকীদা অনুযায়ী দাজ্জাল দেখতে মানুষ আকৃতির, কিন্তু সাধারণ মানুষ নয়। তার এক চোখ অন্ধ, অপর চোখ হবে ভয়ঙ্করভাবে বিকৃত। তার কপালে লেখা থাকবে কাফের, যা শুধু মুমিনরাই পড়তে পারবে। সে নিজেকে খোদা বলে দাবি করবে, আর তার সাথে থাকবে এমন সব ক্ষমতা যা দেখে দুর্বল ইমানের মানুষেরা বিভ্রান্ত হয়ে যাবে। তার সাথে থাকবে এক মিথ্যা জান্নাত ও এক মিথ্যা জাহান্নাম। আর ভয়ঙ্কর সত্য হলো তার জান্নাত আসলে জাহান্নাম, আর জাহান্নামই আসলে জান্নাত। দাজ্জাল এখন কোথায় এবং কোথা থেকে তার আগমন ঘটবে? সহিহ মুসলিমে বর্ণিত তামিম দারি রহমতুল্লাহ এর হাদিসে জানা যায়, দাজ্জাল বর্তমানে আল্লাহর হুকুমে কোথাও শিকড়বন্দি অবস্থায় আছে। নির্দিষ্ট জায়গার নাম বলা হয়নি, তবে হাদিসের ইঙ্গিত অনুযায়ী তার আগমন ঘটবে পূর্ব দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। অনেক আলেমের মতে সে প্রথমে মানুষকে তার দলে আহ্বান করবে, তারপর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়বে, কিন্তু সে কখনোই মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। দাজ্জালের আগমনের আলামত সমূহ। হাদিস অনুযায়ী দাজ্জালের আগমনের আগে যে লক্ষণগুলো ঘটবে: 1. দিনের জ্ঞান উঠে যাবে। 2. সত্য আলেম কমে যাবে। 3. মিথ্যা ও ভণ্ডের সংখ্যা বাড়বে। 4. হারামকে হালাল বলা হবে। 5. ব্যভিচার, সুদ, জুলুম স্বাভাবিক হয়ে যাবে। 6. হঠাৎ হত্যাকাণ্ড বেড়ে যাবে। 7. সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হবে। 8. টানা খরা ও দুর্ভিক্ষ দেখা দিবে। 9. মানুষ চরম হতাশায় পড়বে। সবচেয়ে ভয়ঙ্কর আলামত হলো মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য করতে ভুলে যাবে। আজ যদি আমরা তাকাই, এই আলামতগুলো প্রায় সবই কি আমাদের চোখের সামনে নয়? এতেই বোঝা যায় দাজ্জালের আগমন খুব সন্নিকটে। তাহলে এখন আমাদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভয় দেখাননি, বরং প্রস্তুতির পথ দেখিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় জানিয়েছেন। নিয়মিত সূরা কাহাফ পড়া, বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়া। মহান আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা ও আক্রমণ থেকে হেফাজত করে ঈমানের সাথে মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন।